আসলে একটা দেশ চালাতে গেলে শত শত লস, তারপর হচ্ছে রেগুলেশন, এগুলো নিয়ে কাজ করতে হয়। তো দেখা গেল যে একটা দেশে প্রচুর ইনভেস্টমেন্ট আসলো বা প্রচুর মিল ফ্যাক্টরি তৈরি হইলো, কিন্তু যদি আমার যে জনশক্তি দিয়ে সেই কাজগুলো করব, সেই জনশক্তির মধ্যে যদি সবাই আপনার মেজরিটি যদি মাদকাসক্ত হয়, তাহলে আমার এই যে ফরেন ইনভেস্টমেন্ট অথবা নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু ফলপ্রসূ হবে না। এই বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালোভাবে উপলব্ধি করেছেন। তারই ধরুন এত এত লস রেগুলেশনের মধ্যে উনি দুইটা বিষয় প্রায়োরিটি দিয়েছেন। একটি হচ্ছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। দ্যাট মিনস যদি একটি জেনারেশন মাদকের মধ্যে অ্যাডিক্টেড হয়ে যায়, ওই জেনারেশনের জন্য আমরা যত কিছু নিয়ে আসি না কেন, এটা ফিউচার ভালো হবে না। তো সেইটা যে উনি শুধু বলেছেন তা নয়, এবং এটা আমরা ফিল্ড লেভেলে এডুকেশন দেখতে পাচ্ছি। কারণ একজন জনপ্রতিনিধি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, উনি সংসদে প্রচুর সময় দেন, তারপরও অনেকগুলো কাজের মধ্যে প্রায়োরিটিতে কোনটা রাখছেন মাদক বিরোধী সমাবেশে অংশগ্রহণ করা। কারণ এটা পুরো দেশে একটা মেসেজ যাচ্ছে যে আমরা সকালবেলা একটা মিটিংয়ে ছিলাম, আমাদের এসপি মহোদয় একটা জিনিস বলেছেন যে একটা দেশের একটা সময় থাকে যখন ওই দেশের ইয়াং জেনারেশনের বা যুবশক্তি সর্বোচ্চ লেভেলে থাকে, এবং বাংলাদেশ এখন সেই সময়টাতে আছে যখন আমরা দেশকে এই যুবশক্তির মাধ্যমে কিছু দেওয়ার সর্বোচ্চ অপটিমাম লেভেলে আসি। তো এই সময়টাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। আমরা যেমন উদাহরণ দিচ্ছি, জাপান তার সর্বোচ্চ লেভেল দিয়ে দিয়েছে, এখন সবাই বার্ধক্যে চলে গেছে। তো আমরা যদি এই সময়টাকে কাজে লাগাতে না পারি, ইন ফিউচারে হয়তো আমাদের বার্ধক্যজনিত শক্তিটা বেশি চলে আসবে। সো এই টাইমে আমরা যদি আমাদের প্রপার ইউটিলাইজেশন না করতে পারি, তাহলে এই সুযোগটা নষ্ট হয়ে যাবে। সো আমরা আমাদের লেভেল থেকে, আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু করার ততটুকু করব। একটা কথা আছে, আইনের হাত অনেক লম্বা। আমাদের হাত লম্বা বলতে বোঝায় আপনাদের প্রত্যেকের হাত আইনের হাত। কোন ক্ষেত্রে? যখন ধরেন কোনো ধরনের মাদক বিরোধী মাদকাসের বিরোধী অথবা মাদক বিক্রিকারী কোনো মানুষ এখানে তার মাদক ব্যবসা করে, আপনারা সেই আমাদের আইনের হাতের অংশ হিসেবে আপনারা তখন অ্যাক্টিভেট হবেন। আমরা যখন অনেক সময় দেখা যায় যে মাদকের যে আসামি থাকে তারা হচ্ছে জামিনে বেরিয়ে আসে, এখানে অনেক সময় আপনারা সাক্ষী রাখা হয়, কারণ আমাদের সিভিল সাক্ষী রাখতে হয়। তো ওইটা আপনারা নিজেদের কাজ হিসেবে মনে রাখতে হবে। যখন আদালতে যান, গিয়ে বলা যাবে না যে আমি তো মনে ছিল না, এখান থেকে সিগনেচার নিয়ে গেছে। এইরকম হলে এই সুযোগটার মধ্যে তারা বেরিয়ে আসে। সেক্ষেত্রে আপনাদেরও দায় আছে, আপনাদেরও এগিয়ে আসতে হবে। কারণ কিছু ক্রাইম আছে, যেমন চুরি, এটা একান্তই ক্রাইম, বাট এই যে মাদকাসক্তি, এটা কিন্তু শুধু সিঙ্গেল ক্রাইম না, এটা একটা সামাজিক ব্যাধি। কারণ এর ফলে আপনার বাবা মা ভাই বোন সবার উপর একটা এফেক্ট পড়ে। সারা জীবন যে কষ্টের ফলে একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে যায়, সে যদি মাদকাসক্ত হয়ে তার ফিউচার নষ্ট করে, সে শুধু তার ফিউচার নষ্ট করে না, তার ফ্যামিলি, সমাজ এবং পুরো দেশের ফিউচারটা নষ্ট করে ফেললো। তাই এটাকে শুধু সিঙ্গেল ক্রাইম হিসেবে আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই, এটা একটা সামাজিক ব্যাধি। তো যাই হোক, আপনাদের যদি কোনো ধরনের ইনফরমেশন থাকে, আমাদের অফিসার ইনচার্জ আছেন, আমি সদর সার্কেল আছি, আমাদেরকে জানান। আমরা দরকারে 5 বার জায়গায় 10 বার এখানে আসবো, ড্রাইভ দিব, ধরার চেষ্টা করব। কিন্তু আমাদের জনবলের সংকট আছে, সেক্ষেত্রে এই সংকটটা আমরা উঠতে পারবো যখন আপনারা সবাই কালেকটিভলি অ্যাপ্রোচে আমরা আগাবো। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের যে আয়োজন, সেটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং প্রশংসা করি। সেই সাথে এই আয়োজনের পিছনে যারা কাজ করেছেন, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।